মাম্মা কি করছে? কৃষ্ণ ঠাকুরের গান শুনছো? Hey everyone, welcome back to my channel Girl with No Job. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের মাম্মার ঘুম থেকে ওঠার পরের রুটিনটা শেয়ার করি। গান শুনছো? তাই মাম্মা মাঝে মধ্যেই আজকাল ঠিক এইভাবেই ঘুম থেকে ওঠার পর কৃষ্ণ ঠাকুরের গান শোনে। শুধু কৃষ্ণ নয়, শিবার গানও শোনে আর ওটা খুব এনজয় করে। মাম্মা আবার আজকাল গান শুনে শুনে সেটাকে রিপিট করারও চেষ্টা করে। তাদের মধ্যে একজন আমাকে কমেন্টে লিখেছিলে যে মাম্মা খুব তাড়াতাড়ি কথা বলতে শিখে যাবে। হ্যাঁ গো, তুমি একদম ঠিকই বলেছ। আমরাও তাই মনে করি যে মাম্মা হয়তো খুব তাড়াতাড়ি কথা বলতে শিখে যাবে। তো চলো, নিচের কিছু কাজ পড়ে আছে সেটা সেরে নিই আর তোমাদের সাথে কিছু গল্প করি। আজ আমাদের বাড়িতে খুবই সিম্পল রেসিপি, সেটা হলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আমার কয়েকদিন ধরে চিকেন আর খেতে একদমই ইচ্ছে করছে না, আর তার মধ্যে আমার মাও আসবে। দুই মাই চিকেন খায় না, চিকেনটাকে অ্যাভয়েড করে। অনেকবার বলার পরেও তারা চিকেন আর খেতে চায় না, তাই একটু ডিমের একটা রেসিপি প্রিপেয়ার করছি। তোমাদেরকে সবই বলবো। তার আগে দেখাই, তাতান সকাল সকাল উঠে নিজের মুড ফ্রেশ করার জন্য আঁকা নিয়ে বসেছে। ড্রয়িং করার খুব একটা বেশি ন্যাক ছিল না, তবে বেশ কয়েকদিন ধরে দেখছি ও খুব সুন্দর সুন্দর জিনিস দেখে দেখে ড্র করছে। কি করছো বলো? কি ড্রয়িং করছো? সিনারি ড্রয়িং করছো মোবাইলে দেখে দেখে? বাহ, এটা কি সাইডটা সাজাচ্ছ তুমি? ডিজাইন করছো? ঠিক আছে, করো। বলো। আর আমার ফার্স্ট টাকাটা দেখবে? ফার্স্ট টাকাটা দেখাও, কি এঁকেছো? ভালো করে ঠিক করে রাখো, আমি দেখছি, ফ্রেমে দেখি, এদিকে দেখি। বাহ, সুন্দর হয়েছে তো। এটা কি? ক্র্যাব। ওটা ক্র্যাব এঁকেছো? এটা ফোন থেকে রেখে রেখে করেছি, কিন্তু ক্র্যাবটা পিঙ্ক কালারের ছিল, ওটাকে করে দিয়েছি। বাহ, সুন্দর হয়েছে। তাতানের এই আঁকাটা কেমন হয়েছে, ড্রয়িংটা, সেটা কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানিও। তাহলে তাতান আরো সুন্দর সুন্দর ড্রয়িং করতে উৎসাহ পাবে, তাই তো? হ্যাঁ, আর মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ। কথাতেই আছে, বাড়িতে বাচ্চারা যেসব কথা বলতে শোনে বা যা করতে দেখে সেগুলোই তারা রিপিট করে। তো বেশ কয়েকদিন ধরেই তো আমি ভিডিও ছাড়ছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো, আর নতুন নতুন সদস্যরাও যুক্ত হয়েছো তোমাদের এই প্রিয় চ্যানেলটার সাথে। তো সেখানে আমি যখন প্রত্যেকবারই ভয়েস ওভার দেওয়ার সময় বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সেই আদব কায়দা দেখেই তাতানো শিখে গেছে। তাই তোমাদেরকে ওর তরফ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট। তাহলে চলো রেসিপিতে ফেরা যাক। আজকে আমি যে ডিমের রেসিপিটা করতে চলেছি সেটাকে ডিমের কোরমা বলে, আর এই ডিমের কোরমার সাথে তোমরা খুবই ভালোভাবে পরিচিত সেটাও আমি জানি, কিন্তু আমি কিভাবে আমার মতো করে রেসিপিটা তৈরি করি খুবই সিম্পল ওয়েতে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিতে চাই। প্রথমে কিন্তু ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি অর্ধেক করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তারপর লবণ বা হলুদ ছাড়াই ওটাকে সামান্য তেলে ফ্রাই করে তুলে রেখেছি। তারপর পেঁয়াজের বেরেস্তা তৈরি করেছি। আর খুবই সিম্পল একটা মশলা, যেটা রেগুলার বেসিসে আমাদের লাগে, রসুন, পেঁয়াজ, আদা, এগুলো পরিমাণ মতো নিয়ে ভালো মতো বেটে নিয়েছি, একদম মিহি পেস্ট করেছি। করে 4 চামচ মতো তেল দিয়ে ভালো মতো ওই মশলাটাকে কষিয়েছি। ও আচ্ছা, তোমাদের বলি কি কি ফোড়ন দিলাম। সেখানে ফোড়ন দিয়েছি কিন্তু আমি একটা গোটা তেজপাতা আর একদম গোটা গরম মশলা, মানে দারচিনি, লবঙ্গ আর একটু সামান্য পরিমাণে এলাচ, আর গরম তেলটার মধ্যে সামান্য 2-4 দানা চিনি ফেলে দিয়েছি যাতে একটু কালারটা সুন্দর আসে। আমি কিন্তু এখানে কোনো রকম টমেটো ব্যবহার করিনি বা দইও ব্যবহার করিনি। ভালো মতো মশলাগুলোকে কষিয়ে নিয়ে আমি একটা স্পেশাল জিনিস দিয়েছি, সেটা হচ্ছে কাজু কিশমিশ বাটা।
অল্প করে কাজু আর কিশমিশ সামান্য পরিমাণে ভিজিয়ে রেখে ভালো মতো মিহি পেস্ট করে তারপর ওই পেস্টটা কিন্তু আমি এই মশলাগুলোর মধ্যে অ্যাড করে দিয়েছি। এই যে দেখো, এরপর একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ওয়েট করতে হবে যাতে কাঁচা মশলাগুলোর গন্ধ চলে যায়। মানে লাস্টে যে কাজু কিশমিশ দিলাম সেটার একটা যে গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। কাজু আর কিশমিশ বাটাটা দেওয়ার পরে আমাদের কিন্তু লো ফ্লেমেই রান্নাটা করতে হবে যাতে ওটা তলায় না ধরে যায়। এরপরে আমি এক এক করে ডিমগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দিয়েছি, তার উপর সামান্য পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু ফুটতে দিয়েছি। এই যে ঠিক এইভাবে দিয়েছি। আগে আমি কুসুমগুলোকে কিন্তু উল্টে দিইনি, কারণ কুসুমগুলো আগে যদি উল্টে দিই তাহলে কুসুমগুলো আলগা হয়ে যাওয়ার একটা ভয় থেকে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটতে দিয়ে তারপরে আমি ডিমগুলোকে আবার ঠিক উল্টে দেব যাতে ভেতরটাতেও একটু সুন্দরভাবে এই মশলাগুলো বা ফ্লেভারগুলো ঢুকে যায়। আর তারপর আমি বাকি বেরেস্তাটা এইভাবে ছিটিয়ে দিয়েছি। দুপুরে আজকে কিন্তু খুবই সুন্দর খাওয়া হয়েছে। চিকেন বাদ দিয়েও ডিমের কোরমা দিয়ে ফ্রাইড রাইসটা দুর্দান্ত লাগছিল। আমার মায়েরও খুব পছন্দ হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া করার পরই শুরু হলো মাম্মার সাথে গল্প করা। তার দিয়া মাম্মার সাথে কি গল্প করছিল শোনো তোমরা। মাম্মা মাম্মা কি বলছে দিয়া? আজকে সারাদিনটাও বেশ ভালো কাটলো। তাহলে চলো আজ আসি, আবার দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদের প্রিয় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।